পথে রাস্তায় ঘাটে সবাই আমরা সেই 12টা 11টা থেকে মিরপুর থেকে হেঁটে এসেছি ইয়েতে সংসদ ভবন, সেখান থেকে হেঁটে এখানে এসেছি। আমার সাথে শত শত লোক ছিল, আমরা এসেছি। হাদি ভাই একা চলেছে, দেশপ্রেম দেখা দিচ্ছে। হাদি ভাই নাই, সেই দায়িত্ব আমাদের উপরে এসেছে হাদি ভাইয়ের অসম্পূর্ণ দায়িত্ব পূরণ করার। আমরা মনে করি আজকে এই হাদি ভাই, এক হাদি ভাই থেকে আমরা লক্ষ কোটি হাদি ভাই শিখেছি কীভাবে একা দেশ প্রেম দেখাতে হয় এবং একা রেভলিউশন করতে হয়। আমরা এই হাদি ভাইয়ের আদর্শকে ধারণ করব, হাদি ভাইয়ের অসমাপ্ত কাজ সমাপ্ত করব এবং দেশে একটি ইনসাফভিত্তিক, ন্যায়নীতিভিত্তিক একটি গণতান্ত্রিক পরিবেশে গণতান্ত্রিক অবস্থা সৃষ্টি করব, এটাই আমাদের আশা। ধন্যবাদ। জনম্ব একটা পরিষদ, উপদেষ্টা পরিষদ, একেবারে একটা আকামলা, একটা অপদার্থ উপদেষ্টা পরিষদ। আমি স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং এই যে পররাষ্ট্র উপদেষ্টা, এদের পদত্যাগ চাই। যদি পদত্যাগ এরা স্বেচ্ছা না করে, যে হাদি ভাইয়ের যে মৃত্যুর যে বিচারটা হলো না সেটা সম্পর্কে আপনি কিছু বলেন। বিচার হলো না তা তো না, বিচার হবে, আমরা অপেক্ষায় আছি, অবশ্যই বিচার হবে। যে মানে খুনিরা কিভাবে পালিয়ে ভারতে চলে যায় এবং ফ্যাসিস্টদের এখনও বাংলাদেশে রয়ে গেল, খুনিরা কীভাবে পালিয়ে চলে যায়, কেউ তো মদত করছে। আমরা সেই মদতকারীদেরকেও চাই, খুনিদেরকেও চাই। আমরা চাই এই সুস্থ বিচার। আপনি কতক্ষণ ধরে আপনাকে দেখবো, ক্লান্ত দেখছি আমি, মানে কতক্ষণ আমরা ধরে অনেক এখানে আছি আছি, আমরা সকাল থেকে এখানে আছি। হাদি ভাই লাস্ট এসছে, লাস্ট এখন হলো দেখলাম, তারপরে এখানে আছি ইন্দিরা মঞ্চে এসেছি, শাহবাগ চত্বর, এবং এখানে তো আমরা এসে দেখলাম এটা নাম হয়ে গেছে শহীদ ওসমান হাদি চত্বর। এটা আমাদের জন্য গর্বের বিষয়, ভালো লাগে। আমাদের জন্য কেউ ত্যাগ করছে, দেখি আমরা সেই ত্যাগের মূল্য দিতে পারি। থ্যাংক ইউ। ঠিক আছে।